তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা আমাদের ব্লগ ওয়েবসাইটের যে ক্যাটাগরি আছে ক্যাটাগরি ক্রিয়েট করার চেষ্টা করব। তো চলুন আমাদের যে ব্লগ ওয়েবসাইট এখানে যে আমাদের এই ক্যাটাগরি মেনুটা আছে, ক্যাটাগরি মেনুতে যদি আমরা যাই সেখানে আমরা আমাদের কিন্তু ক্যাটাগরি যে ক্রিয়েট ফর্ম সেটা কিন্তু পেয়ে যাব, এবং সেই ক্যাটাগরি ক্রিয়েট ফর্মের থ্রুতে আমরা যেটা করব আমাদের ক্যাটাগরিগুলো আমরা ক্রিয়েট করব। তো এখানে যে অ্যাড ক্যাটাগরি যে ফর্মটা, আমরা যদি এই ফর্মে যাই, এখানে আমরা যখন টেমপ্লেটিংটা করেছিলাম তখন কিন্তু আমরা একটা ফর্ম রেখেছিলাম, এবং আমরা যদি আহ, যে কোড বেজ ওপেন করি, এই যে যে ফর্মটা কোড বেজ যদি ওপেন করি, ধরেন যে আমাদের কি ছিল, আমাদের এগুলো আমরা রিমুভ করে দিই। এইখানে আমাদের অ্যাডমিন ক্যাটাগরিজ কন্ট্রোলার ইন্ডেক্স, তো এইখানে আমাদের যে ক্যাটাগরি এবং ক্রিয়েট ক্যাটাগরি, এই যে ব্লেড ফাইলটা, এটাতে আমরা যাব। এখানে আমরা যেটা করব, আমরা পাশাপাশি আমাদের ব্লগের যে ক্রিয়েট ব্লেড ফাইলটা, এটাকে আমরা ইউজ করতে পারি। ধরেন এখান থেকে আমরা ফর্মটা কপি করলাম, কপি করে ফর্মের ভিতরে আমরা এটা রিপ্লেস করে দিলাম, এবং আমরা এখানে একটা ক্যাটাগরি স্টোরের জন্য একটা মেথড তৈরি করে নিলাম, এবং বাদ বাকি সব ঠিক আছে। এবং এখানে ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু আমরা যদি আমাদের এই যে ডেটাবেজে যাই, আমাদের কিন্তু ক্যাটাগরি আরও ফিল্ড আছে, কিন্তু এখানে কিন্তু ক্যাটাগরি অনলি নেম। এখানে কিন্তু আমাদের স্ল্যাগ, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, এই বিষয়গুলো আমাদের ফর্মের ভিতরে দিতে হবে। আমরা যেটা করব, আমরা ওই আমাদের যে ব্লক ক্রিয়েট ফর্ম সেটা আমরা ইউজ করব। ধরেন যে এখানে আমরা একটা স্ল্যাগ নিয়ে নিই, লাইক ধরেন যে আমরা ক্যাটাগরি স্ল্যাগের জন্য আমরা একটা ফিল্ড নিয়ে নিই, ক্যাটাগরি স্ল্যাগ, এবং ধরেন যে এটার নেমটা আমরা দিয়ে দিলাম ক্যাটাগরি স্ল্যাগ। সো ক্যাটাগরি স্ল্যাগ, এখানে তো আমাদের অবশ্যই নেম ফিল্ডটা দিতে হবে ক্যাটাগরি স্ল্যাগ। এবং আমরা যদি এটা ওয়ার্ড ড্রেপ করি ক্যাটাগরি স্ল্যাগ, এবং এইখানেও কিন্তু আমাদের এই যে নেম ফিল্ডটা মিসিং আছে, নেম ফিল্ডটা আমরা দিয়ে দিব। এটা হবে আমাদের ক্যাটাগরি নেম। এরপর আমাদের আমাদের আরও ধরেন যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ডসের জন্য আমাদের আরও কিছু ফিল্ড লাগবে। ধরেন আমরা এখানে কার্ড বডি নিয়ে নিই, আমাদের যে কার্ড বডি আছে, আমরা ধরেন যে কার্ড বডিটা নিয়ে নিলাম, এবং এখানে আমরা 3টা কার্ড বডি নিয়ে নিই। ও আমাদের যে এই ব্লক ক্রিয়েট আছে, এখানে কিন্তু আমাদের ম্যাটার যে ইনফরমেশনগুলো আছে, ম্যাটার যে ফিল্ডগুলো, এগুলো কিন্তু এখানে আছে। সো আমরা যেটা করব, আমরা এইগুলো কপি করে আমাদের যেই ক্রিয়েট ক্যাটাগরি যে ফিল্ডটা, এটার ভিতরে আমরা ইউজ করে দিব। ধরেন যে প্রথমে আমরা দিলাম এই কার্ডবোর্ডের ভিতরে আমরা দিলাম যে মেটা টাইটেলটা দিলাম আমরা, তারপরে আমাদের কি আছে, আমাদের মেটা ডেসক্রিপশনটা আছে, তো মেটা ডেসক্রিপশনটা আমরা এখানে দিলাম। তারপরে আমাদের কিন্তু এই যে আমাদের যে সিলেক্ট টু ইউজ করে আমরা ট্যাগ ইউজ করেছিলাম, মেটা ট্যাগটা কিন্তু এখানে আছে, কারণ আমাদের কিন্তু ক্যাটাগরিতে মেটা ট্যাগও আমাদের দিতে হবে। তো চলুন আমরা যদি ফর্মটা রিফ্রেশ দিই, অবশ্য আমরা এরর পাবো, যেহেতু এই ক্যাটাগরি রাউটটা আমরা এখন তৈরি করিনি। আমাদের আরও কিছু জিনিস ক্যাটাগরি থেকে নিতে হবে। ধরুন যে আমরা যে সিলেক্ট টু ইউজ করতেছি, সো সিলেক্ট টুর জন্য কিন্তু আমাদের এই যে সিএসএসটা নিতে হবে। তো ক্যাটাগরি ক্রিয়েটে আমরা এখানে এই যে সিএসএসটা দিয়ে দিলাম, এবং আমাদের এখানে অবশ্য একটা জেএসও আছে, জেএসটাও নিয়ে নিব। তো ধরুন যে জেএস আমরা এই পর্যন্ত নেই, তারপর আমরা যেগুলো লাগবে না সেগুলো রিমুভ করে দেব। ধরেন এখানে আমাদের কি লাগবে না, আমাদের এখানে আমাদের সিকি এডিটর লাগবে না, আমাদের এটাও লাগবে না, শুধুমাত্র আমাদের সিলেক্ট টুটা লাগবে। এবং এইখানে আমাদের ডেটা টেবিলের জন্য এটা লাগবে না, এবং এইটাও সিকি এডিটরের জন্য এই স্ক্রিপ্টটাও লাগবে না। আমাদের শুধু এই স্লাগিফাই স্ক্রিপ্টটা লাগবে, আর এই সিলেক্ট টু এর জন্য মেটা কিওয়ার্ডস এই স্ক্রিপ্টটা লাগবে। তো এখানে আমরা একটু চেঞ্জেস করব। আমাদের যে ক্যাটাগরি নেমের ইনপুট ফিল্ডের ভ্যালু চেঞ্জ হলে মূলত আমাদের কি হবে, আমাদের
এই ক্যাটাগরি স্লাগ ফিল্ডে ভ্যালু পপুলেট হবে। সো আমাদের ক্যাটাগরি স্লাগ যে আইডিটা আছে এখানে জাস্ট আমরা আইডিটা এখানে রিপ্লেস করে দিলাম। তো এখন আমরা এই স্টোর মেথডটা আমাদের ওয়েব ডট পিএইচপিতে আমরা করে নিব। আমাদের যে ক্যাটাগরি এরিয়াটা আছে, ধরেন আমাদের এই যে স্টোর যেই মেথডটা আছে ব্লগের, এটাকে আমরা ধরেন যে কপি করলাম, কপি করে আমরা অ্যাডমিন ক্যাটাগরি স্টোর এখানে দিয়ে দিলাম। অ্যাডমিন ক্যাটাগরি স্টোর এইখানে আমরা দিব অ্যাডমিন ক্যাটাগরি স্টোর, এবং আমরা এখানে ক্যাটাগরি কন্ট্রোলারে যাব এবং এখানে স্টোর মেথড, আমরা একটা স্টোর মেথড তৈরি করব। তো আমাদের যে ক্যাটাগরি কন্ট্রোলারটা আছে এখানে আমরা যেটা করব, ব্লক কন্ট্রোলারে যে আমাদের স্টোর মেথডটা আছে সিমিলারলি ওই মেথডটাকে আমরা এখানে কপি করব। সেম মেথডটাকে কপি করে আমরা এখানে স্টোরে দিয়ে দিলাম। ধরেন যে এটা আমরা একটু ফরম্যাট করে নিই। ওকে, তো এখানে যেটা হবে আমাদের যে ক্যাটাগরি যে আমাদের ক্রিয়েট ফর্মটা আছে, এটা আমরা যেটা করব, আমাদের যে এখানে এটা হচ্ছে আমাদের ব্লগের ক্রিয়েট ফর্ম। আমাদের যে ক্যাটাগরি ক্রিয়েট ফর্মটা আছে, ক্যাটাগরি ক্রিয়েট ফর্মটা ধরেন আমরা এই পাশে রাখবো। এখানে আমাদের প্রথমটা নেম কি আছে, ক্যাটাগরি নেম, প্রথম যে আমাদের ইনপুট ফিল্ড। দেন আছে আমাদের ক্যাটাগরি স্লাগ। সো দেন আমরা ক্যাটাগরি স্লাগ নিব। এরপরে ধরেন আমাদের মেটা টাইটেল ডেসক্রিপশন, ধরেন যে আমাদের মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন এবং কিওয়ার্ডগুলো থাকবে। তো এইগুলো আমরা রিমুভ করে দেব। এখানে আমাদের ক্যাটাগরি নেম, ক্যাটাগরি স্লাগ, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন থাকবে। দেন এখানে আমরা অবশ্যই ক্যাটাগরি যে মডেলটা আছে সেটার একটা অবজেক্ট আমরা তৈরি করে নেব। ধরেন যে ক্যাটাগরি ভেরিয়েবল আমরা অবজেক্টটাকে রাখলাম। এখানে আমাদের যেটা হবে, অবজেক্ট দিয়ে আমাদের ডেটাবেজের যে টাইটেল ফিল্ড আছে সেখানে আমরা কি দিব, ক্যাটাগরি নেম দিব। রিকোয়েস্ট দিয়ে ফর্ম ডেটা ক্যাটাগরি নেম। এবং এখানে স্লাগেও সেম, স্লাগে যেটা করব আমরা, এটা হবে আমাদের ক্যাটাগরি স্লাগ নেম। রিকোয়েস্ট দিয়ে আমরা কি করতেছি, ফর্মের ভ্যালুগুলো তুলতেছি, তাই না? এখন এখানে আমাদের যে ক্যাটাগরি টেবিলে আমরা স্লাগটা চেক করে নিব। যদি এই স্লাগটা এক্সিস্ট করে তাহলে আমরা সেটার একটা ইউনিক নেম জেনারেট করে নিব। তো এখানে যেটা হবে, পোস্ট স্লাগ, দেন হলো রিকোয়েস্ট, এখানে হচ্ছে আমাদের ক্যাটাগরি স্লাগ। আদারওয়াইজ কি হবে, আদারওয়াইজ সে কি করবে, ডাইরেক্ট ক্যাটাগরি স্লাগটাকে ডেটাবেজে স্টোর করে দেবে। তো এখানে আমাদের ইউজার আইডি, ডেসক্রিপশন এগুলো লাগবে না। ইমেজটাও আমাদের লাগবে না, কারণ আমাদের তো ক্যাটাগরি কোনো ইমেজ নিয়ে আমরা কাজ করতেছি না। আপনাদের যদি ক্যাটাগরি ইমেজ থাকতো আমাদের, তাহলে আমরা কি করতাম, ক্যাটাগরি ইমেজ নিয়ে কাজ করতাম। তো এখানে পোস্ট টাইটেল না, এখানে হবে ক্যাটাগরি টাইটেল, মেটা টাইটেল, এবং এখানে হবে রিকোয়েস্ট মেটা টাইটেল। আমরা দেখি এখানে আমাদের নেমটা কি ছিল, আমাদের এখানে নেমটা, হ্যাঁ, মেটা টাইটেল নেমেই ছিল। সো এখানে মেটা টাইটেল নামেই থাকবে। তারপরে ধরেন যে ক্যাটাগরি মেটা ডেসক্রিপশন নেমে থাকবে। রিকোয়েস্ট হ্যাজ মেটা কিওয়ার্ডস, মেটা কিওয়ার্ড যদি থাকে তাহলে ক্যাটাগরির মেটা কিওয়ার্ডসে এই ইমপ্লোড যে মেথডটা, পিএইচপি যে বিল্ট ইন মেথডটা, সেটা কি করবে, এই কমা সেপারেটেড ভ্যালু ডেটাবেজে ইনসার্ট করবে। এবং আমরা এখানে ক্যাটাগরি দিব, ক্যাটাগরি সেভ, এবং এখানে আমরা অ্যাডমিন ক্যাটাগরি ক্রিয়েট, এবং এইখানে হবে ক্যাটাগরি ক্রিয়েটেড সাকসেসফুলি। এবং আমরা সিমিলারলি এখানে দিতে পারি অ্যাডমিন ক্যাটাগরি, এবং এটা হবে যে, ধরেন আমরা এটা ওয়ার্ড র্যাপ করি, এটা হবে যে ক্যাটাগরি। অর্থাৎ আপনি এখানে দেখেন, আপনি যদি নেম কনভেনশনগুলো প্রপারলি ফলো করেন তাহলে কিন্তু আপনি জানবেনই। এই যে যেমন ধরেন অ্যাডমিন ক্যাটাগরি ক্রিয়েট, আমি এটা জানি যে আমি ক্রিয়েটের যখন একটা ব্লেড ফাইল লো করাবো, অ্যাকচুয়ালি ব্লেড ফাইল আমি লুট করাবো, তখন কিন্তু আমি এই যে অ্যাডমিন ক্যাটাগরি ক্রিয়েট এইভাবেই নেমটা আমি ইউজ করতেছি। সো যেহেতু আমি একটা স্পেসিফিক নেম কনভেনশন ইউজ করতেছি, তার মানে কিন্তু আমার বারবার ওয়েব ডট পিএইচপিতে গিয়ে রাউটটা দেখে আসতে হবে না। আপনারা যখন উল্টাপাল্টা নেম নেবেন, নিজের মতো করে নেম ইউজ করবেন, তখন কিন্তু বারবার আপনার ওয়েব ডট পিএইচপিতে যেতে হবে, সেটা কনফার্ম করতে হবে, তারপরে ইউজ করতে হবে।
তো সব যদি ঠিক থাকে তাহলে এটা কাজ করার কথা। তো তো চলুন আমরা এখানে রিফ্রেশ দেই। আমাদের এখানে আরও কিছু কাজ আছে, যেমন ধরেন যে আমাদের কিন্তু এই যে এরর মেসেজগুলো কিন্তু প্রিন্ট করতে হবে। এখানে যে আমাদের এরর মেসেজগুলো এবং সাকসেস মেসেজগুলো যেগুলো আছে, এই যে এগুলো কিন্তু আমাদের এই ক্যাটাগরি পেজে দিয়ে দিতে হবে। অর্থাৎ ধরেন যে এই যে হেডার কার্ডের পরে আমরা এগুলো দিয়ে দিলাম। তো এই তো দেখুন আমাদের এই যে ফর্মটা কিন্তু লোড হয়েছে, কিন্তু এখানে ডিজাইনের বেশ কিছু প্রবলেম আসতেছে। ক্যাটাগরি স্ল্যাগ, মেটা ডেসক্রিপশন। আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা একটু দেখে নিই যে আমাদের যে ফর্মটা আছে, ফর্মের কার্ড বডি, এবং আমাদের এখানে আমরা স্লাগিফাই মেটা কিওয়ার্ডস, এবং আমাদের এখানে সিএসএস আছে, আমরা সিএসএসও অ্যাপ্লাই করেছি। পুশ সিএসএস, আচ্ছা এখানে কিন্তু আমাদের একটু প্রবলেম হয়েছে। আমরা এখানে সিএসএসটা কিন্তু আমাদের এইটা বাহিরে হবে না, সিএসএসটা হবে আমাদের এইখানে হবে। হ্যাঁ, আমাদের ক্রিয়েট পেজেও এখানে হবে। আবার ধরেন যে ব্লক ক্রিয়েট পেজ এবং ক্যাটাগরি ক্রিয়েট পেজেও কিন্তু আমরা সিমিলারলি ভুল করেছিলাম। সো ইন পুশ আমাদের কিন্তু এখানে দিতে হবে ইন পোস্ট। এখানে কিন্তু আমাদের ইন পুশ আছে। তো চলুন দেখি এখন এটা ঠিক হয়ে যাওয়ার কথা। এই দেখুন এখন কিন্তু এটা ঠিক হয়ে গেছে। এবং আমরা যদি আমাদের এই ব্লগে যাই, আমাদের পোস্টের ক্রিয়েটে যদি যাই, আমাদের যে অ্যাড পোস্ট ফর্মটা এখানেও কিন্তু আমাদের ঠিক হয়ে গেছে। আবার আমাদের আরেকটা প্রবলেম ছিল আমাদের কোথায়, আমাদের কিন্তু এই যে পোস্টের ইডিটে আমাদের আরেকটা প্রবলেম ছিল। আমাদের এই যে সিমিলার প্রবলেমটা এডিট পেজে ছিল, এই যে এখানে। তো আমরা এডিট পেজেও এটা সলভ করে দিই, যে এডিট পেজে আমাদের এই এডিট পেজে সিএসএসটা এখানে আমরা অ্যাকচুয়ালি আমাদের যে স্ট্যাক, আমাদের যে পুশ যেই মেথডটা এটার বাহিরে আমরা দিয়েছিলাম, যার কারণে এই ডিজাইনটা ভেঙে গিয়েছিল। তো আশা করি বুঝতে পারছেন। এখন ধরেন যে আমরা ক্যাটাগরি ক্রিয়েট পেজে যাই, ক্যাটাগরি ক্রিয়েট পেজে যাব, অ্যাড ক্যাটাগরি, এবং এইখানে আমাদের ক্যাটাগরি কিন্তু এখানে সিএসএসটা পাচ্ছে না। আমরা একটু দেখি আমাদের যে ক্যাটাগরি পেজ পোস্ট, এইখানে আমাদের সিলেক্টর স্টাইলটা মিসিং হয়ে গেছে। তো এটাকে আমরা নিব, এটাকে আমরা এখানে দিয়ে দিব। অ্যাকচুয়ালি ইন পুশের পূর্বে আমরা এটা দিয়ে দিব সিলেক্ট যেটা আমাদের আছে। তো দেখুন এখন কিন্তু আমাদের এই স্টাইলটা পেয়ে গেল। তো ধরুন আমি এখন এটাকে সাবমিট করতেছি, তাহলে কিন্তু আমাদের এই যে ভ্যালিডেশন এররগুলো দেখাবে। ক্যাটাগরি নেম এবং স্ল্যাগ দুইটা ফিল্ড আমাদের রিকোয়ার্ড, এবং যেহেতু এই দুইটা রিকোয়ার্ড, তাহলে আমরা এই যে অ্যাস্টারিক সিম্বলটা কিন্তু ইউজ করতে পারি, যেটা হচ্ছে যে আপনার আপনার যেই আপনার যে অ্যাপ্লিকেশন যে ইউজ করবে তাকে তো সে যেন বুঝতে পারে, সেটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। সো ধরেন যে আমরা এখানে ক্যাটাগরি নেম ফিল্ডটা রিকোয়ার্ড, স্ল্যাগটা রিকোয়ার্ড, এই দুইটাতে আমরা অ্যাস্টারিক রেড কালারের সিম্বল ইউজ করে দিলাম, তাহলে বোঝা গেল যে হ্যাঁ এগুলো রিকোয়ার্ড। তো এইখানে আমরা ধরেন যে এখন ক্যাটাগরি দিই যে ধরেন স্পোর্টস কার, তাহলে কিন্তু এই যে স্পোর্টস কার স্ল্যাগটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমরা দিলাম যে আমাদের মেটা টাইটেল, আমরা স্পোর্টস কার দিলাম, মেটা ডিসক্রিপশন এটা দিলাম, আর এটা আমরা দিলাম কার। তারপরে ধরেন আমরা দিলাম স্পোর্টস কার, দেন স্পোর্টস। এখন আমরা সাবমিট দেই, এই যে দেখুন ক্যাটাগরি ইজ ক্রিয়েটেড সাকসেসফুলি। আমি যদি এখানে রিফ্রেশ দেই, এই যে আমাদের ক্যাটাগরিটা ক্রিয়েট হয়ে গেছে। সো আশা করি বুঝতে পারছেন যে আমরা কীভাবে ক্যাটাগরিটা ক্রিয়েট করে ফেললাম। এবং পরবর্তী ভিডিওতে আমরা যেটা করব, আমাদের যেই ক্যাটাগরি লিস্ট পেজে থেকে যে আমাদের এডিটটা, এই যে ক্যাটাগরিটা কিন্তু এখানে চলে আসছে, এডিটটা যেটা আমরা এডিটটা করে ফেলবো এবং তারপর ডিলিটটা করে ফেলবো। থ্যাংক ইউ।